হাহা, এই সকালবেলার আবহাওয়া গায়ে মাখতে খুব সুন্দর লাগে। যাই যাই, এই সময়ে গিয়ে আবার খালটা একবার দেখে আসি। এই সময় অনেকে জল নিতে আসবে বলে মনে হয়। পাশের গ্রামের লোককে আমার খালে কিছুতেই প্রবেশ করতে দেওয়া যাবে না। আরে শতাব্দী বোন নাকি? তা তোমাদের গ্রামে শীত কেমন পড়েছে? ওরে বাপরে দিদি, সকালবেলায় উঠে জল আনতে আসাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তা নগেনদাকে তো আসতে বলতে পারতে, নগেনদা এসে না হয় নিয়ে যেত জল। ও কি আর ঘুম থেকে উঠবে? উঠলে তো অনেক কিছুই হয়ে যেত। আরে এই মেয়া, তোমরা এখানে কি করছো? কি চাই তোমাদের এখানে? বাবু, আপনি এই সকালবেলায়? তুমি কার বউ? কোন গ্রামে বাড়ি তোমার? আগে আমি আপনার গ্রামের গোপালের বউ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ও কে? ও নিশ্চয়ই অন্য গ্রামের লোক। আগে হ্যাঁ। এই মেয়ে, তুমি আমাদের খাল থেকে জল নিচ্ছ কেন? বিনামূল্যে তো তোমাকে জল দিতে পারি না, তার জন্যে কিছু টাকা লাগবে। এই খালটা তো আমাদের দুই গ্রামের ভাগের খাল। হরিপদ কাকা বেঁচে থাকতে এই খালটা খনন করেছিলেন। বেশি তর্ক করো না। খালটা খনন কে করেছিল সেটা জানো? আর খননের জন্য লোক লাগাতে টাকা কে দিয়েছিল সেটা কি জানো? না বাবু, সেটা তো জানা নেই। তাহলে বেশি তর্ক করো না। তোমাদের গ্রামের কোনো লোকের এই খাল থেকে জল নিয়ে যাওয়ার অধিকার নেই। কিন্তু বাবু, এই নিয়ম হলে ওদের চলবে কিভাবে বলুন তো? ওদেরও তো জল নিয়ে বাঁচতে হবে। সে তো বাঁচতে হবেই বটেই, সেটাই তো বলছি। তার জন্য কিছু টাকা খসাতে হবে। আজ থেকে বিনামূল্যে সমস্ত কিছু দেওয়া বন্ধ। এটা কিন্তু আপনি উচিত কাজ করলেন না বাবু। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমাকে শেখাতে এসো না মেয়ে। সকালবেলায় আমার মুখের উপর কথা বলো না, এখান থেকে যাও। বাবুর এই রকম ব্যবহার করা উচিত হয়নি। আমাকে আজই ওর সাথে গিয়ে কথা বলতে হবে। বলি শুনছো, তুমি কি সারাদিন এইভাবেই ঘুমিয়ে যাবে নাকি? কি হলো গিন্নি? আমি তো একটু বেলা পর্যন্ত ঘুমাই, তুমি কি সেটা জানো না? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। যা কথা আছে থাক গিন্নি তোমার কাছে, আমি বরং ঘুম থেকে উঠে তারপর সবকিছু শুনবো। সত্যি বাবা, এদিকে তোমার ঘুমটা আমার জরুরি কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো। বলো গিন্নি বলো, কি বলবে তুমি আমাকে বলো। বলছি, আমাদের দুই গ্রামের মাঝে যে খালটা আছে, সেই খালটা কাদের? কি আবোল তাবোল প্রশ্ন করছো কেন? কি হয়েছে? আমি এইমাত্র জল আনতে গিয়েছিলাম। জল আনতে গিয়ে কি ঘটনা ঘটলো জানো? কি হয়েছে শুনি। আজকে অবিনাশ বাবু ওই গ্রামের একজন মেয়ে শতাব্দীকে জল নিতে বারণ করে দিল খাল থেকে। আবার খাল থেকে জল নিলে নাকি টাকা দিতে হবে বলল। তাহলে আমি কি করব? উনি গ্রামের মোড়ল, উনি যা বলছেন ঠিকই বলছেন। ঠিকই বলেছেন, ওই খাল তো আমাদের একার নয়, আমাদের দুই গ্রামেরই খাল। অতএব সবারই অধিকার আছে ওই খাল থেকে জল নেওয়ার। দেখো গিন্নি, বেশি জ্ঞান দিও না আমাকে। আমি সকালবেলায় উঠি তোমার জ্ঞান শুনতে চাই না। তুমি অবিনাশ বাবুর সাথে কথা বলো, তিনি যাতে এই রকম আর না করেন তার জন্য অনুরোধ করো। আমি পারবো না, তুমি আমাকে জোর করবে না। আরে গিন্নি, তুমি সেই তখন থেকে এসে কেঁদেই চলেছো, কি হয়েছে আমাকে বলবে তো? আমাকে আজকে ওই গ্রামের মোড়ল অবিনাশ বাবু অপমান করেছে। অপমান করেছে? কিন্তু কেন? তুমি কি কিছু করেছিলে? আমি খালে জল আনতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করেছে। বলেছে কাল থেকে নাকি আমাদের গ্রামের কোনো লোকের জল নেওয়া যাবে না, আর যদি জল নিতে হয় তাহলে তার হাতে টাকা দিতে হবে। সে কি কথা? এই খাল তো দুই গ্রামেরই খাল, আমাদের এভাবে বঞ্চিত করছেন কেন উনি? আমিও তো সেটা বুঝতে পারলাম না। ওই গ্রামের লতাদের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, তারপর উনি এসে আমাকে এইভাবে কথা শোনাতে শুরু করলেন। লতাদিও বিরোধিতা করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। না না, এভাবে তো ছেড়ে দেওয়া যায় না, আমাকে ওদের সাথে একবার কথা বলতে হবে। এভাবে আমার কিন্নিকে অপমান করা, আমিও ছেড়ে কথা বলবো না। দেখো, তুমি আবার ঝগড়া করতে যেও না যেন। অপমানের জবাব আমি দেবই। বাবা, তোমার কাছে একটা অনুরোধ ছিল। অনুরোধ বলছিস কেন রে মা? তোর কি চাই শুধু বল। বাবা, অনেক তো হলো, এবার আমাদের গ্রামের নিজস্ব একটা দিঘি বা খাল থাকা প্রয়োজন। এইভাবে একটা খাল নিয়ে পড়ে থেকে আর লাভ নেই। আমি আশপাশ থেকে অনেক খবর শুনতে পাচ্ছি, ওই গ্রামের মোড়ল নাকি আমাদের কোনো লোকের সঙ্গে ভালো ব্যবহার করে না। তাই নাকি মা? কিন্তু অবিনাশ এমন ব্যবহার করবে কেন? ও
ওর সঙ্গে তো চুক্তিবদ্ধ হয়েছিল যে এই গ্রামের খাল আমরা দুজনেই ব্যবহার করতে পারবো। সেই চুক্তিপত্র কি তোমার কাছে আছে? না রে মা, তখন কি আর কাগজপত্রে চুক্তিপত্র হতো? তখন তো গ্রামে গ্রামে সম্পর্ক সব ভালো ছিল, তাই জন্য মৌখিকভাবেই সমস্ত কিছু সারা হতো। আদতে এই খালটা খনন করবার উদ্যোগ নিয়েছিল আমাদের হরিপদ কাকা। তারপর আমরা সবাই মিলে তাকে সাহায্য করতে এগিয়ে যাই। না বাবা, এখন যুগ পরিবর্তন হয়েছে, মানুষের ব্যবহার এখন আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে। তাই মানুষকে সুযোগ দিয়ে আর লাভ নেই। সময় থাকতে আমাদের গ্রামের জিনিস আমাদেরকে আলাদা করে নিতে হবে। বাবু, আপনারা ব্যস্ত আছেন নাকি? কিছু কথা ছিল আপনাদের সাথে। বলো নগেন কাকা, কি বলবে? বাবু, এইভাবে চললে কি করে হবে? আমাদের গ্রামের লোকেদের কি এইভাবেই সারা জীবন অপমান সহ্য করে যেতে হবে? তুমি কি বলছো নগেন? তোমাকেও কি ওই গ্রামের কেউ অপমান করেছে? শুধু কেউ নয় বাবু, স্বয়ং অবিনাশ বাবু। উনি আমার স্ত্রীকে আজকে অপমান করেছেন খালের জল নেওয়ার জন্য। দেখেছো বাবা, তুমি বাইরে বেরোলেই কারোর না কারোর মুখে এই কথা শুনতে পেয়ে যাবে। হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিকই বলেছ। ওই গ্রামের মোড়ল নিজেদেরকে কি মনে করে কে জানে। বিষয়টা তো দেখছি আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা ব্যবস্থা করতে হবে, নিজেদের খাল নিজেরা তৈরি করে নেবার। বাবু, খাল না কেটে একটা জলের কল বসালে হতো না? তাহলে কিন্তু ওই গ্রামের থেকে আমরা এগিয়ে থাকতাম। কথাটা তুমি ভুল বলনি নগেন কাকা। তাহলে একটা জলের কল বসানো যাক, তারপর ওদের দেখাচ্ছি মজা। বল গোপাল, আমি কাজটা ঠিক করেছি তো? ঠিক মানে বাবু, আপনি একটা মহান কাজ করেছেন। ওই গ্রামের লোকেদের কিছুতেই আমাদের খালে নামতে দেওয়া যাবে না। ঠিক বলেছিস। ব্যাটারা সারা জীবন ফ্রি ফ্রি করে পেয়ে বসেছে। টাকা তো আমাদের এখান থেকে গিয়েছিল লোক লাগাতে, আর ওরা বিনামূল্যে সমস্ত কিছু পাবে কেন? আর বলবেন না, আমার গিন্নির তো আমার সাথে ঘরে যে খুব ঝগড়া। আপনার নামে যা নয় তাই বলছিল, আমিও চিৎকার করে চুপ করালাম। দেখুন ওরা আবার আপনার কাছে নালিশ করতে আসে কিনা। কে নালিশ করতে আসবে? ওই তো আছে ওই গ্রামের মোহন। ও ব্যাটা খুবই দয়ালু। ওর মুখ দিয়ে খুব একটা খারাপ কথা বের হয় না। ও যদি আমার কাছে অনুরোধ করতে আসে তাহলে আমি ওকে ভাগিয়ে দেব। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। এইভাবেই ওই গ্রামের লোকেদেরকে দাবিয়ে রাখতে হবে, বেশি উঠতে দিলে হবে না। হ্যাঁ, আসলে সকালবেলায় ওই সুযোগটা পেয়ে আমি আর হাতছাড়া করতে পারিনি। ভাবলাম দিই চাটন, আর ছাড়া যাবে না। তবে একটা দিক ভেবে দেখতে পারেন, এরকম করলে কিন্তু ওরা আর আসবে না। আপনি কিন্তু কাউকে অপমান করতে পারবেন না, এতে করে আপনার দিন চলবে তো। সেটাও তো। আরে ওসব নিয়ে চিন্তা নেই। ওদের গ্রামের কিছু লোক তো এখনো আমার কাছে ভাগ চাষি হিসেবে কাজ করে। ওদেরও তো ছাড়া যাবে না। ধীরে ধীরে ওদেরকেও গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের গ্রাম একেবারে 1 নম্বর হয়ে যাবে। তবে একটাই কথা বলবো গোপাল, তোমার বউকে কিন্তু একটু সামলে রেখো। তোমার বউ কিন্তু আবার আমার বিরোধিতা করতে না শুরু করে দেয় দেখো। চিন্তা করবেন না, সেই সমস্ত কিছুই হবে না। আমি সব সময় ওকে সামলে রাখবো। কি গো কাকিমা, তুমি কি এখনো মন খারাপ করে বসে আছো নাকি? মন খারাপ করে কি আর করব, তবে সকালবেলা এইরকম অপমানিত হলে সারা দিনটা খারাপ হয়ে যায়। আমার মনে যে কি কষ্ট হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে, তোমাদের আর এভাবে অপমান সহ্য করতে হবে না। তোমরা কি ওই গ্রামের অবিনাশ বাবুর সাথে কথা বলবে? প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওরা সবাই এক দলে আছে। যদি আমরা ওদের সাথে তর্ক করতে যাই তাহলে আমরাই হেরে যাব। ঠিকই বলেছ। আর তাছাড়াও ওই গ্রামের অনেকে আছে যারা আমাদের গ্রামের লোকেদেরকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যাবে। তারা যদি আমাদের হয়ে কথা বলে আবার, তাহলে অবিনাশ বাবুর ক্রোধ তাদের উপরে গিয়ে পড়বে। তবে তোমাদের জন্য সুখবর এটাই, আমাদের গ্রামে খুব শীঘ্রই একটা পানীয় জলের কল হতে চলেছে। সত্যি বলছো বোন? হ্যাঁ, আমি আর নগেন কাকা বাবাকে রাজি করিয়েছি। বাবাও আমাদের কথায় রাজি হয়েছেন। 2-3 দিন অপেক্ষা করো, তার মধ্যেই একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যাপার, এত সকালে উঠে পড়েছো যে? ঘুম থেকে তো বেলা হলে ওঠো না অন্য কোনো দিন। ঘুম থেকে না উঠে আর কি উপায় আছে গিন্নি? আমাদের গ্রামের জিনিসের দিকে অন্য লোকের চোখ পড়ে গেছে, সকাল থেকে উঠে পাহারা দিতে হবে না? কিসের কথা বলছো তুমি?
খাল জমি বিল কোনটা বাদ রয়েছে বলো দেখি। পাশের গ্রামের লোকেরা তো নিজেদের বাবার সম্পত্তি ভাবে সবকিছু, তাই জন্য অবিনাশবাবু আমাকে দায়িত্ব দিয়েছেন সকাল থেকে উঠে সব দিক তদারকি করতে, আমাদের কোনো সম্পত্তিতে হাত না দিতে পারে যাতে। বাকি জিনিসের কথা জানি না, তবে বেশি দিন আর খালের জলে যে ওরা হাত দেবে না সেটা আমি বলতে পারি। তার মানে কি বলতে চাইছো তুমি? ওদের গ্রামে পানীয় জলের কল হচ্ছে একটা, তাই জন্য তারা আর আমাদের খালের জলে হাত দেবে না। তার মানে তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলবো না কেন? তোমার সাথে সকালবেলা ইয়ার্কি করবার কোনো ইচ্ছা আমার নেই। তোমার সাথে আমি বেশি বকতে পারবো না, এখন আমাকে নিজের কাজ করতে দাও, আবার অনেক কাজ আছে। ঠিক আছে, তাহলে এই সংবাদটা অবিনাশবাবুকে গিয়ে দিতে হচ্ছে তো। আমি খুব খুশি হয়েছি মোহনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের কত খেয়াল রাখেন। ধন্যবাদ আমাকে নয়, তোমাদের নিজেদেরকে দাও। এই কাজটা করা আমার অনেক আগেই উচিত ছিল, কিন্তু শুধু শুধু আমি তোমাদেরকে অন্য গ্রামের লোকেদের হাতে অপমানিত হতে ছেড়ে দিয়েছিলাম। তাও বাবু, আপনি যদি না থাকতেন তাহলে আমাদের কথা কেউ ভাবতো না। শুনুন গ্রামবাসীরা, আপনারা ভাববেন না যে আমরা খাল থেকে জল আনা ছেড়ে দিলাম বলেই ওই খাল আমাদের নয়। ওই খালের ভাগ আমাদের গ্রামের লোকেদেরও সমানভাবে আছে, কিন্তু শুধুমাত্র আমরা কারোর মানসিক শান্তি নষ্ট করতে চাই না বলে এই উদ্যোগ নিয়েছি। আর তাছাড়া যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলা দরকার ছিল। এখন ধীরে ধীরে আমাদের গ্রামকে অনেক উন্নত করতে হবে। আরে বাহ, এটা খুব ভালো কাজ করলেন আপনি। এখানে যে নিজে আপনি কল প্রতিষ্ঠা করছেন সেই খবর কি আমাদের অবিনাশবাবুকে একবারও জানাবার প্রয়োজন মনে করেননি? তার মানে আমাকে কি চারপাশের লোকজনকে বলে নিজের গ্রামের কাজ করতে হবে? হ্যাঁ হবে। এতদিন তো খাল থেকে জল নেবার সময় পয়সা বের হয়নি, এখন কল প্রতিষ্ঠা করবার সময় প্রচুর টাকা বেরিয়ে গেল মনে হচ্ছে। সেটা তোমার জানবার কথা নয়। জানবার কথা নয় মানে? তার মানে ওই খাল থেকে জল নেওয়ার সময় আমাদের গ্রামের লোকজনদেরকে যেভাবে আপনারা বিনা কারণে অপমান করেছেন, সেই অপমান তো আর আমরা করতে যাচ্ছি না। আমরা নিজেদের উদ্যোগে নিজেদের গ্রামের উন্নতি করছি, তাতে কার কি যায় আসে আমাদের দেখবার প্রয়োজন নেই। তুমি কে হে মামুনি, আমাদের মাঝে কথা বলছো? মেয়ে মেয়ের মতো থাকো। তাই নাকি? অবিনাশ বাবু পুরুষ মানুষ হয়ে একজন মহিলাকে অপমান করতে পারে, আর আমরা মেয়ে হয়ে কথা বলতে পারি না? ঠিকই বলেছ। শোনো গোপাল, বেশি বাড়াবাড়ি করো না। আমাদের গ্রামের কোনো বিষয়ে তোমাদের নাক গলানোর প্রয়োজন নেই। তোমরা এখান থেকে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি, তবে আমিও এই অপমানের প্রতিশোধ নেব। কাউকে ছেড়ে কথা বলবো না। বুঝলেন বাবু, ওদের বার কতটা বেড়েছে আপনি দেখেছেন? আমাকে এইভাবে ওখান থেকে অপমান করে তাড়িয়ে দিল। সত্যিই তো, ওরা যে এভাবে দুম করে কল প্রতিষ্ঠা করে নেবে সেটা তো বুঝতে পারিনি। আমি বলি কি বাবু, আমাদেরও একটা কল প্রতিষ্ঠা করে নিন, তাহলে ওদেরকে ভালো রকম টেক্কা দেওয়া যাবে। আরে দূর, আমাদের নিজেদের খাল থাকতে শুধু শুধু কল প্রতিষ্ঠা করতে যাব কেন? না হলে তো বাবু ওরা আমাদের থেকে এগিয়ে যাবে, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? আরে তুই দেখ না, ওরা অন্যভাবে টেক্কা দিচ্ছে তো। কি হবে? ওরা নিজেদের কল প্রতিষ্ঠা করেছে মানে এরপর থেকে খালটা সম্পূর্ণ আমাদের। আমরা এখানে যা ইচ্ছে তাই করতে পারি। কি করবেন বাবু ওখানে? আমি ওখানে মাছ চাষ করব, মাছ চাষ করে বিক্রি করব বাজারে। কিন্তু এই শীতকালে কেউ কি মাছ চাষ করতে জলে নামবে? আমাদের গ্রামের লোকেরা যা কুটে। আরে পয়সা দিলে সবাই দেখবি দৌড়ে আসবে। আর তাছাড়াও আমাদের গ্রামের লোকেদের কি দরকার, ওই গ্রামের লোকেদেরকে জলে খাটাবো। হ্যাঁ বাবু, ঠিকই বলেছেন। তাহলে ওদের বেশ একটা শাস্তি মতো দেওয়া হবে, উপরন্তু আমাদের কাজটা হয়ে যাবে। একদম ঠিক ধরেছিস, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। এরপর দেখা যাক কি হয়। অবিনাশ যে এরকম করবে আমি সত্যিই ভাবতে পারছি না। আমার মনে হয় যদি ওর সঙ্গে একবার দেখা করা যেত তাহলে কিন্তু সমস্ত পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। আপনার ইচ্ছে যদি হয় তাহলে চলুন, ওনার সাথে একবার দেখা করে আসি। আপনার যা বলবার আপনি বলবেন ওনাকে। ঠিক আছে, চলো যাওয়া যাক, একবার দেখা করে আসি। আরে বাবু, ওই দেখুন, মনে হচ্ছে অবিনাশ বাবু আসছে। কি ব্যাপার মোহনদা, আমার খালের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু তুকতাক করছো নাকি? না হে অবিনাশ, আমার সে সাহস বা ইচ্ছে কোনোটিই নেই যে ওসব কাজ করে তোদের কাছ থেকে তোদের জিনিস কেড়ে নেব। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? ভাবছিলাম তোর সাথে দেখা করতে যাব। কেন,
আমার সাথে আবার কি দরকার? কি হয়েছে কি? দেখো ভাই অবিনাশ, এগুলো কি হচ্ছে বলো তো? এভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে কোনো লাভ আছে কি? গ্রামের মানুষদেরকে তো আমাদের ভালোভাবে রাখতে হবে। তা না, আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে বসি তাহলে দেখো মোহনদা, তোমার নিজের গ্রামে কল প্রতিষ্ঠা করবার আগে এই ভাবনাটা ভাবা দরকার ছিল। নিজেরটা হয়ে গেছে বলে এখন লোককে জ্ঞান দিতে এসেছো? জ্ঞান দিইনি ভাই, আমি নিজের গ্রামে কল করেছি অসুবিধায় পড়ে। এই খাল থেকে জল নিতে এলে অনেকেই কথা শোনাচ্ছিল আমাদের গ্রামের লোককে। বেশ তো, তোমরা যখন তোমার গ্রামের উন্নতি করছো আমি তো বাধা দিতে যাইনি। উপরান্তু আমি দেখো কত দয়ালু, তোমাদের গ্রামের কিছু লোককে আমি কাজ দিচ্ছি। এই যেমন দেখো, আমি ভাবছি আমাদের এই গ্রামের খালে মাছ চাষ করব, সেখানে তোমাদের গ্রামের লোককে কাজ দেব। এ তো ভালো কথা। তাই যদি হয় তাহলে তোমাদের গ্রামে আমি আমার নিজের খরচে একটা পানীয় জলের কল তৈরি করে দেব। মানে দাদা, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ ভাই, আমি সত্যি কথাই বলছি। আমরা আজ থেকে দুজনেই দুই গ্রামের লোকেদেরকে সাহায্য করব, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। আরে না না, আমাদের সাহায্যের দরকার নেই। এই গোপাল, তুই একদম চুপ করে থাকবি। দুজন বড় মানুষ যখন কথা বলছে তুই মাঝখানে কোনো কথা বলবি না। গোপাল, তুমি রাগ করো না। এইভাবে আমরা মিলেমিশে না থাকলে সব দিক থেকেই ক্ষতি হয়ে যাবে, বুঝলে? তুমি ঠিকই বলেছ গোপাল দাদা, আমরা দুই গ্রামের মোড়ল হয়ে একটা খালের ভাগ নিয়ে এইভাবে দ্বন্দ্ব করতে পারি না, তাহলে আমাদের গ্রামের মানুষেরা খারাপ পথে চলে যাবে। হ্যাঁ ভাই, আজ থেকে আর কোনো হিংসে নয়। বাবু, এই আনন্দে একটা ছোটখাটো পিকনিক করলে হয় না? হ্যাঁ, হয়ে যাক। এই খালের পাড়ে শীতে একটা বিরাট পিকনিক, সকলে খুব খুশি হবে।